শুভ সকাল নাফিসা। পঞ্চগড়ে গত কয়েকদিন থেকে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল এবং গতকালকে কিন্তু এই শৈত্যপ্রবাহটা কেটে যায়। আজকে কিন্তু আবার মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, কারণ আমাদেরকে আবহাওয়া অফিস যেটা জানিয়েছে যে আজ সকালে তাপমাত্রা নির্ণয় করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। তো শীতের যে তীব্রতা সেটা ক্রমশ এই জেলায় বাড়ছে এবং সাধারণ খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারা কিন্তু একটু ইয়েতে পড়ছে, সমস্যা পড়ছে। কারণ ভোরবেলায় যে তাদেরকে কাজে যেতে হয় এবং কাজে যাওয়ার ক্ষেত্রে তাদের সময় ক্ষেপণ হয়, কারণ ঠিক সময়ে তারা কাজে যেতে পারে না, কারণ কুয়াশায় আচ্ছাদিত থাকে সব কিছু। এবং বিকেলের দিকে কিন্তু ঠান্ডাটা শুরু হয় এবং সারা রাত ব্যাপী কিন্তু একটি তীব্র ঠান্ডা এই জেলায় বিরাজ করে। এবং আবহাওয়া অফিস আমাদেরকে যেটা বলছে যে তীব্র শৈত্যপ্রবাহ কিন্তু বয়ে যেতে পারে এই জেলার উপর দিয়ে। এবং আমরা হাসপাতালগুলোতে খবর নিয়েছি যে সেখানেও কিন্তু শীতের যে রোগে আক্রান্ত হচ্ছে সেইটা কিন্তু এখানে কিন্তু বাড়ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি এখন নীলফামারীতে, সেখানে অপেক্ষা করছে আমাদের সহকর্মী রশিদ। রশিদ, একটু জানাবেন নীলফামারীর খবর। ধন্যবাদ হায়দার। আমি আছি নীলফামারীতে। আমি যদি আপনাকে বলি, এই শীতের এই জেলা, উত্তরের এই জেলা নীলফামারী, এতে বিশেষ করে হচ্ছে আগাম যে শীত হয়। তবে আপনাকে যদি একটু বিষয় জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে যে আবহাওয়া অফিস সূত্রে আমরা জানতে পেরেছি 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নীলফামারী জেলায় আবহাওয়া চলছে। তবে আপনি জানেন এই নীলফামারী জেলা খেটে খাওয়ার যে মানুষ, 80% মানুষ তারা কৃষির উপরে নির্ভরশীল। এই সব মানুষের কিছুটা হচ্ছে তাদের সমস্যা হচ্ছে, অর্থাৎ বিকাল হলেই এই শীত প্রচণ্ড নামে, তাছাড়া হচ্ছে সকাল পর্যন্ত এই শীত থাকে। তার কারণ তাদের যে সময় মতো তাদের কাজকর্মে ফিরতে পারে না বলে আমরা জানতে পেরেছি। তবে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে 2-1 দিনের তাপমাত্রা আরও কমবে বলে আমাদেরকে এটিও জানিয়েছে। তবে আবহাওয়া সূত্রে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে মৃদু সত্য বাড়বে। আমরা যতটুকু জানতে পেরেছি মেডিকেল সূত্রে আমি যদি একটু বলি, গতকালকে জেলা মেডিকেল অফিসারের সাথে আমাদের কথা হলে তিনি আমাদেরকে জানিয়েছেন এই শীতের কারণে হচ্ছে কিছুটা শীতজনিত রোগে আক্রান্ত হয়েছে বলে শিশু এবং বৃদ্ধরা। তবে জেলা প্রশাসকের সাথে আমার গতকালকে কথা হলে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে ছিন্নমূল মানুষ তাদেরকে কিছু কম্বল বিতরণ করছেন বলে আমরা জানতে পেরেছি। তবে জেলা অপ্রতুল চাহিদা থাকার কারণে প্রতিটি মানুষের কাছে এই শীতের কম্বল দিতে পারেনি বলে আমরা জানতে পেরেছি। এই ছিল নীলফামারী থেকে সর্বশেষ সংবাদ। আমি ফিরে যাচ্ছি নাফিসার কাছে। নাফিসা, আব্দুর রশিদ, আপনাকে ধন্যবাদ।